গরুর ভুঁড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। আমাদের বাড়িতে এক ড্যাগ ভর্তি করে গরুর ভুঁড়ি রান্না করা হলো। আর এই ভুঁড়ি কিন্তু আমি মুড়ি দিয়ে খেতে সবচাইতে বেশি পছন্দ করি। প্রতি বছর ঈদ আসলেই তো আমি এটা খাই। গরুর ভুঁড়ি খেতে তো খুবই মজা লাগে, কিন্তু পরিষ্কার করা কিন্তু অনেক বেশি কষ্টকর। এই ভুঁড়িগুলো কিন্তু গরম পানি করে করে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করা হয়। তাছাড়াও কিন্তু এই গরুর ভুঁড়ি চুন দিয়েও পরিষ্কার করা যায়, তবে চুন দেওয়ার থেকে এরকম গরম পানি দিয়ে পরিষ্কার করাটাই ভালো, খেতে বেশি মজা লাগে। এই তো আমি, আমার মা, আমার দাদি, আমরা সবাই মিলে একসাথে বসে বসে গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করেছিলাম। ছোট ছোট করে কেটেও নিয়েছি। পুরো একটা গরুর ভুঁড়ি ছিল এখানে, আর সম্পূর্ণ পরিষ্কার করতে করতে আমাদের তো সারা দিন লেগে গিয়েছে। পরিষ্কার করার পরে আমরা এগুলো নদীর পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। একটা চালনির সাহায্যে ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, অল্প অল্প করে ধুয়ে নিচ্ছিলাম। তার সাথে আমার মাও ধুয়ে নিচ্ছিল। নদীর পানি দিয়ে তো কয়েকবার ধুয়েছি, এরপর বাড়িতে গিয়েও টিউবওয়েলের পানি দিয়ে আবার আমার মা ভালো করে ধুয়ে নিচ্ছিল। তার সাথে কয়েকবার গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছে, একটু লেবুও দিয়েছিল। ধোয়ার পরে চালনির মধ্যে ঝরিয়ে নিচ্ছিল। আরেকদিকে একে একে সব ধরনের মশলাগুলো ভেজে নিচ্ছে। কড়াইতে সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটাই দিয়ে দিয়েছে। এর মধ্যে পেঁয়াজ, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে দিচ্ছে এখানে। এবার এই সবকিছু কিন্তু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিবে। আর এই ভাজা মশলাগুলোই পরে আমার মা পাটায় বেটে দিবে। এই তো অল্প অল্প করে সবগুলোই কিন্তু পাটায় উঠিয়ে নিচ্ছে। এরপরে অল্প কিছু মশলা এখানে রেখে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিল পরিমাপ মতো পানি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং কি পরিমাপ মতো লবণ সবকিছুই কিন্তু দিয়ে দিয়েছে। এখন এই মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবে। এর মধ্যে এরপরে দিয়ে দিবে ভুঁড়ি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর উপরে তেল ভেসে উঠেছে, এর মধ্যেই দিয়ে দিল ভুঁড়ি। কিন্তু এত বেশি ভুঁড়ি হয়েছে যে এই ছোট্ট কড়াইতে আটছিল না। মাকে বললাম এটাতে তো তুমি রান্নাই করতে পারবে না। পরে আমি একটা ছোট্ট ড্যাগ বের করে নিয়ে আসলাম। এই তো এরপরে পাতিলটা ধোয়ার জন্য চলে আসলাম আমি আমার দাদির কাছে। আর আমার দাদি পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে কাদা লেপটে দিচ্ছিল। এইভাবে কাদা মাটি লেপটে দিলে কিন্তু এর মধ্যে কালি পড়লে খুব সহজেই কিন্তু উঠে যায়। পাতিলটা ঠিক আগের মতোই চকচকে নতুন থাকে, এর মধ্যে কোনো ধরনের কালিও পড়ে না। যাই হোক, এরপরে আমি পাতিলটা আমার মাকে নিয়ে দিলাম, এর মধ্যেই রান্না করতে বললাম। এরপরে সব ভুঁড়িগুলো এই পাতিলের মধ্যে ঢেলে দিল একবারে। এইভাবে ভুঁড়ি রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আবার মাঝে মাঝে হলুদ দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে রান্না বসিয়ে দিয়েছে। এবার হচ্ছে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। যদিও অর্ধেক পরিমাণ পেঁয়াজ এর আগেও দেওয়া হয়েছে, আবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। আমার মা আরেকদিকে পাটায় মশলা বাটছিল, আর এইদিকে আমি এখানে রান্না করে নিচ্ছি। যেহেতু আমরা সবাই মিলে একসাথে বাবার বাড়িতেই ছিলাম, তাই মাকে বললাম সবটুকুই একসাথে রান্না করো, আমরা সবাই মিলে একসাথেই খাবো। এর মধ্যে কিছু মশলা গুঁড়া পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানি দেওয়া হয়নি, পানি একাই উঠে এসেছে জাল দেওয়ার পরে। এবার এই পানিটা জাল করে করে একদম শুকিয়ে ফেলতে হবে। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিচ্ছিল, আর পানিটা শুকিয়ে ফেলতে হবে। এবার হচ্ছে এই পাটায় বাটা মশলাগুলো সম্পূর্ণই কিন্তু দিয়ে দেওয়া হবে এই ভুঁড়ির মধ্যে। পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবার হচ্ছে সবটুকু মশলা একটা চামচের মধ্যে নিয়ে পুরো ভুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছিল। রান্না করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। রাতের বেলায় অর্ধেকটুকু রেখে দিয়েছিল, আর বাকি